বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি না হাত উঁচা করেন। সবাই খুশি? সবাই খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? থাকবে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা যা হবে কোরআন হাদিস থেকেই হবে। কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা হবে না। যেটা আমাদের জীবনের জন্য উপকার, দুনিয়া এবং আখিরাতের জন্য উপকার যেটা, সেটাই এখানে হবে। কথা ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছিল মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুঁড়িত নতুন ঘর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর আহা সেই বর্বরতার যুগে মোদের আল্লাহ করেছেন দান ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসূল মুহাম্মদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসূল মুহাম্মদ মাঠ বরাবরকে দিল রে শস্য অফুরান পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান ঠিক কি না আলহামদুলিল্লাহ মুমিন মাতুব্বারের ডাঙ্গি মির্দাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি স্টেজে উপবিষ্ট যোগ্য বুজুর্গ সম্মানিত ব্যক্তিবর্গগণ এলাকার মুরব্বিয়ানে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আওয়াজ ছেড়ে দিয়ে ভক্তি সহকারে মহব্বতে দিল থেকে আবেগের সাথে আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যা যেমনই থাকুক আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বেশি হওয়া উচিত ছিল। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে ধর্মীয় সকল বিষয়ে আমাদের খুব সচেতন এবং সজাগ থাকা দরকার, ঠিক না বেঠিক? কারণ বর্তমানে ইসলামের আকাশে অনেক ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। চতুর্দিক থেকে ইসলাম বিরোধী শক্তি ইসলাম এবং মুসলমানদের উপরে একযোগে আক্রমণের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কথা ঠিক না বেঠিক? আশ্চর্য লাগে, মুসলমানের বাচ্চা কালেমার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয়ে যাচ্ছে, আর বিধর্মীরা অমুসলিমরা কোরআন গবেষণা করে ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমার মুসলমানের সন্তানেরা, মুসলমানের বাচ্চারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে জাহান্নামে যাচ্ছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাতার থেকে হেফাজত করেন, বলুন আমিন। এজন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মানুষ ক্ষমতা হাতে আসলে, ক্ষমতা পাইলে কি থেকে কি বলবে হুঁশ থাকে না। ক্ষমতার দাপটে, ক্ষমতার অহংকারে ফিরআউন নমরুদের মতো আওয়াজ মুখ দিয়ে বের করা শুরু করে। কথা ঠিক না ঠিক? ফিরআউন ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দাপটে, ক্ষমতার অহংকারে এক পর্যায়ে বলেই ফেললো, আমি খোদা, আনা রব্বুকুমুল আ'লা। বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের ফিরআউনের উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? যে কারণে ক্ষমতা হাতে আসার পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে 28 আগস্ট নির্বাচনী ইশতেহারে ভাষণে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তার এই বক্তব্য অনুযায়ী আমার বাংলাদেশে চলে আসছিল, কিন্তু মাঝে মধ্যে কিছু 3 নম্বর ছাগলের বাচ্চা যেগুলি ক্ষমতা পায়, এগুলি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বাহিরে যে ছাগলের বাচ্চার মতো লাফালাফি শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, মাননীয় প্রধানমন্ত্রীরও শুকরিয়া জানাই। এ ধরনের বেঈমানদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে উপযুক্ত জবাব দিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কি জানেন না, সাবেক প্রতিমন্ত্রী ক্ষমতা হাতে আসছে, বাস ভালো কথা। যখনই বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, তখনই আল্লাহ পাক তার ব্রেন মস্তিষ্ক সব উলটপালট করে দিছে। সেদিনের পর থেকে যত ধরনের বক্তব্য দিছে সমস্ত বক্তব্য সে সমালোচিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? ওই যে মগজ সব উলটপালট। আল্লাহ পাকেরই কারিশমা। এই বক্তব্য দেওয়ার আগে, এর আগেও কিন্তু বহুত বক্তব্য দিয়েছে, কিন্তু এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেয়নি। যখন ইসলামের উপরে হাত দিয়েছে তো আল্লাহ পাক তার মস্তিষ্কর মধ্যে নাট বল্টু সব উলটপালট করে দিয়েছে। ঠিক না বেঠিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিকও আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিকও আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আবার লাঞ্ছিত করার মালিকও আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইচ্ছা করলে, রব্বুল আলামিন ইচ্ছা করলে রাতারাতি মানুষকে ইজ্জত দিতে পারেন, ইজ্জতওয়ালা বানাই দিতে পারেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আবার রাতারাতি মুহূর্তের মধ্যে ওই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে পারেন। পারেন কি পারেন না? যার কোনো সম্মান ইজ্জত নাই, বিধর্মী এক বেচারা কোথায় কলকাতায় থাকে, চেহারাটাও অত সুন্দর না, পোশাক আশাকও ভালো না, সাধারণ ঘরের একজন মানুষ, বাদামওয়ালা, আল্লাহ পাক রাতারাতি ভাইরাল করে দিয়েছে। কলকাতাও তাকে চিনে, বাংলার জমিনের যুবকদের এখন সে আইডল। কথা ঠিক না বেঠিক? আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আছে শুধু কাঁচা বাদাম। আমরা তো এগুলো দেখি আর হাসি, তো বাস্তব কথা হলো এই জমিনে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনার মধ্যে যে মানুষ পড়ে যাবে, এই বাদামওয়ালার ফিতনা থেকেই বোঝা যায়। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? এক বাদামওয়ালার ফিতনার মধ্যে গোটা বাংলার জমিনের মানুষ পড়ে গেছে। কি এক কবিতা সে বলছে, যে কবিতা বানিয়ে সে বাদাম বিক্রি করে, আশ্চর্য হয়ে যায় দাজ্জালের ফিতনার মধ্যে মানুষ কিভাবে পড়ে যাবে। এক বাদামওয়ালা যদি যুব সমাজকে যদি এইভাবে নাচাইতে পারে, আল্লাহ পাক আমাদের এই ধরনের ফিতনা থেকে হেফাজত করে। ভদ্রঘরের সন্তানেরা তাকে নিয়ে সেলফি তুলে, কি আছে তার ভিতরে, সেটা একজন অমুসলিম। আসলে পরকালে যা হয় হোক, দুনিয়াতে সাময়িক সময় হইলেও সে ইজ্জত পেয়েছে কিনা বলেন? এটাও আল্লাহ পাকের কারিশমা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইজ্জত যদি দিতে চান মুহূর্তের মধ্যে দিতে পারেন।
আবার যদি লাঞ্ছিত করতে চান মুহূর্তের মধ্যে করতে পারেন, যেটা নগদে আমাদের সামনে আমরা দেখেছি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতার দাপট দেখানো যাবে না, অহংকার করা যাবে না। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আমি সামনে চলি, কথা অন্যদিকে চলে গিয়েছিলাম। তো ইসলাম সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি আমরা দৃষ্টি না রাখি আমরাও কখন ষড়যন্ত্রের শিকার হয়ে যাব। শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যদি কোনো মানুষের ঘরে ছেঁচড়া চোর প্রবেশ করে, ছেঁচড়া চোর, আর ঘরের মালিক যদি টের পেয়ে যায়, তাহলে ওই ছেঁচড়া চোরকে বিতাড়িত করতে মালিকের ফাইট করতে যেতে হয় না। ঘুম থেকে জাগ্রত হয়ে মালিক যে সজাগ আছে এটা জানানোর জন্যে একটু উচ্চ আওয়াজে কাশি দিলেই যথেষ্ট। ছেঁচড়া চোর মালিকের কাশির আওয়াজে ভাগতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তসলিমা নাসরিন নামক এক নষ্টা মহিলা ইসলামের ঘরে প্রবেশ করেছে। তাকে জমিন থেকে বহিষ্কার করার জন্য আমাদের ফাইটে যাওয়ার দরকার নাই। আজকে বাইতুল মুকাররমের গেট থেকে একটু আওয়াজ উঁচা করলেই সে দেশ থেকে ভাগতে বাধ্য হবে। ওনার এই কথা বাস্তবই হয়েছে। এই তসলিমা নাসরিন সারা জীবন বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে আসছিল, লেখালেখি করে আসছিল। শেষ পর্যন্ত তৌহিদিবাদী মুসলমানের, তৌহিদি জনতার আক্রোশের পাত্রী হয়ে জীবন বাঁচানোর তাগিদে বোরকার বিরুদ্ধে যে কথা বলেছিল, সেই বোরকা পরেই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশেও এই ধরনের ছেঁচড়া চোর আছে না নাই? বহুত প্রবেশ করেছে। এদেরকেও বিতাড়িত করতে ফাইটে যাওয়া লাগবে না, আওয়াজ উঁচা করলেই এরা পালাতে বাধ্য হবে, ঠিক না বেঠিক বাবারা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যখনই আল্লাহর নামের স্লোগান যখন দিব, আল্লাহর বড়ত্বের স্লোগান যখন দিব, দ্বীনের আওয়াজ যখন দিব, এতটা উচ্চ কণ্ঠে আওয়াজে দিব, সর্বোচ্চ শক্তি নিয়ে দিব, যেন বাতিলের মসনদ কাঁপতে শুরু করে, কথা ঠিক না বেঠিক? দেখা যাবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলের এই তাকবীরকে কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, বিকাল থেকে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম খুব সুন্দর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আমি যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ পাকের দয়া যদি শামিলে হাল হয়, উক্ত আয়াতের আলোকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা, ফায়দাজনক কথা আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন সুন্দর সুন্দর কথা আমার জবান দিয়ে বের করে দেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, তাদের জন্য দোয়া করা উচিত না? আমরা খাস করে দোয়া করি যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে, মুজাহাদা করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ পাক এই সমস্ত যুবক ভাইদের এই মেহনতকে, মুজাহাদাকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। এবং এর সাথে আরও যে সমস্ত মুরব্বিয়ানি কেরামগণ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই কোরআনের বাগানকে সাজিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সর্বপ্রকার সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেলবে সিদ্ধান্ত নিল, আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ফেলবে সিদ্ধান্ত নিল, বাস্তবায়ন করল। আল্লাহর খলিল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল,
আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে একটা মাখলুক, তার নাম হলো গিরগিটি। চিনেন কি চিনেন না? গিরগিটি একটা মাখলুক, টিকটিকির চাইতে বড়। এই গিরগিটি নামক এই মাখলুক হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। এই গিরগিটি মাখলুকটা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটাকে প্রজ্বলিত করার জন্য, আগুনের পাওয়ার আরো বাড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে যে আগুনের পাওয়ার বাড়িয়ে দেওয়ার জন্য গিরগিটি নামক এই মাখলুকটা আগুনের মধ্যে ফু দিল। যখনই আল্লাহর নবীর বিরুদ্ধে যে যখন গিরগিটি এই মাখলুক ফু দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই মাখলুকের উপরে নারাজ হয়ে গেলেন এবং হুকুম করলেন এই গিরগিটি যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলবে। এজন্য গিরগিটির বংশ বিস্তার কম দেখা যায় না। ওদিকে আর এক মাখলুক কবুতর। কবুতর মাখলুকটা চিন্তা করলো আল্লাহর খলিল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিশাল বড় অগ্নিকুণ্ডলী তো আমি তো লিভাতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে ময়দানে মাহশরে যদি আল্লাহ পাক আমাকে যদি প্রশ্ন করেন, কবুতর আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল নমরুদ, এই আগুন নিবানোর জন্য তখন তোমার কি ভূমিকা ছিল বলো? আমার জবাব দেওয়ার তো কোনো ভাষা থাকবে না। আর আমি ছোট একটা মাখলুক, আমার নাম হলো কবুতর। চিনেন কি চিনেন না আপনারা? কবুতর চিন্তা করলো প্রশ্নের জবাব আমাকে জোগাড় করতেই হবে। এই কবুতর ঠোঁটের মধ্যে সামান্য পরিমাণ পানি, যতটুক পানি তার ঠোঁটের মধ্যে ধরে এতটুক পানি নিয়ে একবার দুইবার কয়েকবার আগুনের মধ্যে ছেড়ে দিল। কবুতরের উদ্দেশ্য ছিল আমি যদিও আগুন নিভাইতে না পারি, নিভানোর কাজে যে সহযোগিতা করেছিলাম, 2-3 ফোঁটা পানি ছেড়েছিলাম, এটা আল্লাহর কাছে বলতে পারবো, এর ওসিলা করে হয়তো আল্লাহ পাক আমাকে কবুল করে নিবে। ভাইরা আমার, আল্লাহ পাক কবুতরের এই আশা আকাঙ্ক্ষা, কবুতরের মনের এই চাহাত পূর্ণ করলেন, মঞ্জুর করলেন। কবুতর যখন এই চেষ্টায় লিপ্ত হয়ে গেল, পানি ঠোঁটের মধ্যে নিয়ে যখন আগুনের মধ্যে যখন পানি ছেড়ে দিল, এই কবুতরের পানিতে আগুনের কোনো উপকারও হয় নাই, কোনো ক্ষতিও হয় নাই, কোনো খবরও হয় নাই, বিন্দু মাত্র আগুন লিভেও যায় নাই। কিন্তু আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে এই কবুতরের মহব্বত আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কবুতরকে ডেকে বললেন, কবুতর, যেই বাইতুল্লাহ, যেই কাবা আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা, যেই বাইতুল্লাহ বানিয়েছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেহেতু তুমি এতটুকু তুমি সাহায্য এগিয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক খুশি হইয়া হারামাইন শরীফাইনের জিয়ারত তুমি কবুতরকে আমি নসিব করে দিলাম। সুবহানাল্লাহ। হজ করতে গেছেন কারা কারা? কারা কারা হজ করেছেন ভাই? আপনারা দেখছেন না বাইতুল্লাহ চত্বরে হাজার হাজার কবুতর? দেখছেন কি দেখছেন? হাজার হাজার কবুতর হারামাইন শরীফাইন, রসুলের মদিনাতেও মক্কাতেও আল্লাহ পাক খুশি হয়েছিলেন দ্বীনের, রসুলের, নবীর পক্ষে এতটুক যাওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়েছেন। তাকে থাকার ব্যবস্থা, জায়গা বাইতুল্লাহর সামনাসামনি করে দিয়েছেন। দুনিয়ার কোনো হাজির বাদশার ক্ষমতা নাই এই কবুতরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার, বরং সকলেই মহব্বত করে, সকলেই কবুতরকে খাবার দেয়। দেয় কি দেয় না? এই কবুতরের গোশত দিয়ে আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। এটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাক এই মাখলুকটাকে কবুল করে নিছেন। আর আরেকটা মাখলুক নবীর বিরুদ্ধে যখন চলে গেল, তাকে মারার হুকুম চলে আসছে। আমার এই ছোট্ট এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য হলো, এই মাহফিলটা সাজাতে গিয়ে, কোরআনের ময়দানটা সাজাতে গিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকমের পরামর্শ দিছে, মেধা, বুদ্ধি, অর্থ, শ্রম অনেকভাবে অনেকেই দিছে। হয়তো কেউ পরামর্শ দিছে, পরামর্শ অনুযায়ী হয় নাই কাজ, কিন্তু এর পরেও এই পরামর্শের ওসিলা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবুতর যদি এতটুক সহযোগিতার জন্য কবুল হয়ে যেতে পারে, আমরা কোরআনের বাগান সাজানোর জন্য যে সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে এসেছি, আমরা কি কবুল হতে পারি কি পারি না? ইনশাআল্লাহ।
দোয়া করে আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক এই সমস্ত যুবক ভাইদের কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। ইসলাম তো সৈনিক চায়, ইসলাম চাই সৈনিক। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা তাদের দিন এবং রাতের সময়কে আল্লাহর দিনের জন্য অক্ষ করতে প্রস্তুত, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন আল্লাহর দিনের জন্য যখন ঘাম ঝরানোর প্রয়োজন হবে ঘাম ঝরাতে প্রস্তুত থাকবে। আল্লাহ তাদেরকেই পছন্দ করেন দ্বীনের জন্য অশ্রু ঝরানোর প্রয়োজন হবে অশ্রু ঝরাতে প্রস্তুত থাকবে। আল্লাহ তাদেরকেই পছন্দ করেন, আল্লাহ তাদেরকেই চান তার দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্তের যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রস্তুত থাকবে। যুবকরা থাকবে তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে আল্লাহকে দেখাই আমরা রাজি আছি মৌতের আগ পর্যন্ত আল্লাহর দ্বীনের সাহায্য করে যাবো ইনশাআল্লাহ বলে সকালে। আল্লাহ পাক আমাদের ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, সকলে বলে আমিন। যত বাধা বিপত্তি আসুক ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার পক্ষে গেলেই জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, দুঃখ, কষ্ট, হুমকি ধুমকি আসবেই আসবে। নবীদের উপরে আসবে, আমাদের উপরে আসবে, পিছপাও হওয়া যাবে না। ইমানের বলে বলিয়ান হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুতের সাথে অটল থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, ওনার মতো মানুষ এই পৃথিবীর জমিন কখনো দেখে নাই আর দেখবেও না। আল্লাহর নবীর মতো মানুষ আর কিয়ামতের আগে আর আসবে না। ওনার মতো মানুষ এই পৃথিবী দেখে নাই, একবারই দেখেছে আর দেখবে না, কথা ঠিক না বেঠিক? এই নবীকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। আমরাও যদি এই কোরআনের পক্ষে থাকতে চাই, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যদি আমরাও থাকতে চাই, আমাদের উপরে এই ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, হুমকি ধুমকি আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বিভিন্ন ধরনের। নবীকে মাতৃভূমি ছাড়তে হয়েছে, কারাগারে ঢুকিয়েছে, উহুদের ময়দানে দান ভেঙেছে, লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরও বিশ্বনবী ইসলাম থেকে পিছপাও হন নাই। আমরা মুসলমান, আমরা যদি বিশ্বনবীর খাঁটি উম্মত দাবি করি, আমরা ইসলামের পক্ষে থাকতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে এই ধরনের চক্রান্ত, ষড়যন্ত্রের শিকার হতে হবে, আমাদেরও পিছপাও হওয়া যাবে না, ঠিক না বেঠে? আমরাও পিছপাও হব না। আমরা তো মুসলমান, আমরা মনে করি জান্নাতে যাব ফিরি ফিরি মাগনা মাগনা, জান্নাতে যেতে চাই কিন্তু ইসলামের জন্য 2 ফোঁটা রক্ত ঝরাতে চাই না। এরকম মন মানসিকতা কিনা আমাদের? জান্নাতে যেতে চাই কিন্তু ইসলামের জন্য 2 ফোঁটা রক্ত ঝরাবো না। ভাইরা আমার, জান্নাত তো এত মাগনা না, মাগনা পৃথিবীর কোনো জিনিস পাওয়া যায় না। এত বিশাল বড় জান্নাত মাগনা পাবেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য 2 ফোঁটা ঘাম রক্ত ছড়াবেন না, এটা হতে পারে না। জমিনে যদি ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীন যদি আল্লাহর জমিনে বিজয় হোক, এটা যদি দেখতে চান, হয় শহীদ হতে হবে, রক্ত ছড়াতে হবে, হয় কারাগারে ঢুকে পুড়ে পুড়ে মরতে হবে, এটাই স্বাভাবিক। এজন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। মানুষে মনে করে মুসলমান হওয়া সহজ না। মুসলমান হওয়ার অর্থ হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। আল্লাহু আকবার। মুসলমান হবেন আর জুলুম আসবে না, নির্যাতন আসবে না, ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, হতেই পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল না।
অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় হবে এই স্লোগান। নবীজির একটাই মাত্র অপরাধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হোক, এটাই ছিল নবীজির স্লোগান। যে নবীজির উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষ ওলামায়ে কেরাম আজকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার, এই রসুলের যে আদর্শ, নবীজির যে চিন্তা ভাবনা ছিল, এই চিন্তা ভাবনা থাকার কারণে ইসলাম বিরোধী যারা আছে তারাও তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে। জমিন কার? আল্লাহ। জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটাই ছিল নবীজির দোষ। এছাড়া নবীজি খুব ভালো। দোষ একটাই মুহাম্মাদের। মুহাম্মদ কেন আল্লাহর জমিনে, এই জমিনে কেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, এটাই অপরাধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফেরাউনকে যদি বলতো, চাচা আপনার আইন মতো জমিন চালান, আমি আমার আইন মতো মসজিদ চালাই, ফেরাউন বলতো, ভাতিজা তোমার মতো ভাতিজাই তো আমার দরকার, তুমি তোমার আইন মতো মসজিদ চালাও, আমি আমার আইন মতো জমিন চালাবো। তাহলে ফেরাউন মুসা নবীকে বলতো, মসজিদের টাইলস যত লাগে আমাকে খবর দিও, আমি পাঠিয়ে দিব। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতেন, আপনি আপনার আইন মতো দেশ চালান, আমি আমার আইন মতো মসজিদ চালাবো, নমরুদ একই কথা বলতো, ভাতিজা তোমাকেও ধন্যবাদ, আমি তো আর নামাজ কালাম পড়াইতে পারি না, 5 ওয়াক্ত নামাজ না 10 ওয়াক্ত মন চাইলে তুমি পড়াও। যদি মসজিদে যদি এসি লাগে, মসজিদে যদি থাই লাগে, মসজিদে যদি সিমেন্ট লাগে, যত লাগবে আমাকে খবর দিও, আমি তোমাকে পাঠিয়ে দিব। কথা ঠিক না বেঠিক? কিন্তু এটা তো মুসা নবীও চান নাই, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই চেয়েছেন এই জমিন হলো আল্লাহর, নমরুদের আইন অনুযায়ী জমিন চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যেতে হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, জমিন যার, আইন চলবে তার। ভাইরা আমার, সূর্য ওঠে কার হুকুমে? চন্দ্র ওঠে কার হুকুমে? আসমান থেকে বৃষ্টি নাজিল হয় কার হুকুমে? জমিন থেকে ফসল হয় কার হুকুমে? আল্লাহ যদি জমিনকে বলে দেন, জমিন আগামীকাল থেকে আর ফসল দিতে পারবি না, দুনিয়ার কোনো হোমরা চোমড়ার ক্ষমতা আছে ফসল বের করার? আল্লাহ যদি আকাশকে বলেন, আকাশ 1 ফোঁটা বৃষ্টি আর নাজিল করতে পারবি না, কোনো নেতার ক্ষমতা আছে 1 ফোঁটা বৃষ্টি নাজিল করার? আল্লাহ যদি বলেন, সূর্য আগামীকাল উঠতে পারবি না, কোনো নেতার ক্ষমতা আছে সূর্য ওঠানোর? যে সমস্ত মানুষের, যে সমস্ত নেতার সূর্য ওঠানোর ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, ফসল দেওয়ার ক্ষমতা নাই, তাদের আইন অনুযায়ী জমিন চলবে, এটা হতেই পারে না। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহ সূর্য উঠান, যে আল্লাহ সূর্য ডুবান, যে আল্লাহ ফসল দেন, যে আল্লাহ বৃষ্টি নাজিল করেন, ওই আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হবে, বাধা দেওয়ার অধিকার কারও নাই। ঠিক না বেঠিক? আবু জাহেলের একটা ঘনিষ্ঠ সহচর ছিল, নাম তার আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইক আবু জাহেলকে বলতেছে, ও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার ভাতিজা, মুহাম্মদ তো আপনার ভাতিজা, ছোটবেলা থেকে মুহাম্মদ আমাদের মাঝে লালন পালন হয়েছে, বড় হয়েছে, মুহাম্মাদের মতো এত সুন্দর একটা সন্তান, মুহাম্মাদের মতো এত সুন্দর সৎ যোগ্য একটা সন্তান তো জীবনে মিথ্যা কথা বলে নাই, সে জীবনে মিথ্যা কথা বলে নাই। কে বলতেছে? আখনাস ইবনে শুরাইক, আবু জাহেলের একজন ঘনিষ্ঠ সহচর বলতেছে, মুহাম্মদ তো আমাদের মাঝে লালিত পালিত হয়েছে, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এরপরও তাকে আমরা মিথ্যুক বলি, পাগল বলি, কবি বলি, জাদুকর বলি। আসলেই নেতা, আমার কাছে আপনার জানার বিষয় হলো, আমি আপনার কাছে জানতে চাই, মুহাম্মদ কি আসলেই কি মিথ্যাবাদী, এই ব্যাপারে আপনি কি বলেন? আবু জাহেল বলে, আখনাস রে, এই ধরনের প্রশ্ন যেখানে সেখানে করবি না। আবু জাহেল ডানে বামে তাকিয়ে বলে,
তোর এই প্রশ্ন যদি পাবলিক যদি শুনতে পারে তাহলে আমাদের রক্ষা নাই। আখনাস বলতেছে সমস্যা কি, এখানে তো আপনি আর আমি, আর তো কেউ নাই, বলেন। আবু জাহেল বলে, আখনাস, আমার ভাতিজা মুহাম্মদ যে সত্য নবী, জীবনে যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে যে সত্য নবী, সে যে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এটা তো আমি 100তে 100 বিশ্বাস করি, এবং সে যে নবী এটাও আমি বিশ্বাস করি, এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে আমার ভাতিজা যে সত্য নবী এটা আমিও বিশ্বাস করি, এটা মিথ্যা না। তো আখনাস বলছে, নেতা আপনি কথা ঠিকই বলেছেন, আমিও জানি ভাতিজা মোহাম্মদ সত্য নবী, এটা আমারও বিশ্বাস, কিন্তু আপনার ডরে এতদিন বলতে পারি নাই, আপনার ডরে বলতে পারি নাই। আবু জাহেল বলে, তুই কেমনে জানলি আমার ভাতিজার সত্য, তুই কেমনে জানলি, তুই কেমনে জানলি, কেমনে জানবো? তাকে এত গালিগালাজ করলাম, এত টর্চার করলাম, একটা গালিও সে আমাদেরকে ফেরত দিল না, কিচ্ছুই বলে না। আসলে এটা নবীর চরিত্র ছাড়া কারোর চরিত্র হতে পারে না, ঠিক না বেটি? কথা ঠিকই আছে। আবু জাহেল, হ্যাঁ কথা বাস্তব কথা, এটা নবীরই আখলাক। আখনাস বলতেছে, তাহলে চাচা ভাতিজার মধ্যে জ্ঞানজাম রেখে লাভটা কি, চলেন না কালেমা পড়ে মুসলমান হয়। আবু জাহেল বলে, শোন, ভাতিজার কাছে যদি মুসলমান হয়ে যায়, বলতো এবার নেতাটা হয় কে, তাহলে সেই নেতা হয়ে যাবে আর আমরা তো কর্মী হয়ে যাব, তাহলে কি আর নেতৃত্ব থাকবে এই মক্কার জমিনে? আখনাস বলে, সমস্যাটা তো এই জায়গায়, সমস্যাটা এই জায়গায়, তার হাতে কালেমা পড়লে তো সেই নেতা, আমরা কর্মী হয়ে যাই, এই জন্যই আমরা তার কাছে যাই না। এই যে দুইজন গল্প করতেছে, তৃতীয় আল্লাহ দেখতেছেন কিনা, এগুলা শুনতেছেন কিনা? আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আয়াত দিয়ে কোরআন পাঠিয়ে দিলেন, আয়াত নাজিল করলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও আমার নবী, কাফেররা যে আপনাকে মিথ্যুক বলে, পাগল বলে, জাদুকর বলে, আপনি মন খারাপ করবেন না। এই বেঈমানের বাচ্চারা যখন একত্রিত হয়, গোপনে যখন তারা একসাথে বসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা আপনাকে সত্য নবী হিসেবে মানে। কিন্তু শুধু সমস্যা কোথায়? তারা আমি আল্লাহর জমিনে আমার আইন প্রতিষ্ঠা করতে চায় না, তারা চায় তাদের আইন মতো প্রতিষ্ঠা করতে, চালাতে, যে কারণে তারা আপনার কাছে আসে না, আপনাকে নবী হিসেবে প্রকাশ্যে মানে না, কিন্তু গোপনে গোপনে সবাই আপনাকে সত্য বলে বিশ্বাস করে। আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন। বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, সর্বশেষ ষড়যন্ত্র করলো বিশ্বনবীর বিরুদ্ধে। মক্কার পার্লামেন্ট দারুন নদওয়াতে কি করা যায়, মুহাম্মাদের দাওয়াতকে ঠেকানোর জন্য কি করা যেতে পারে? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে কথাবার্তা? কেউ পরামর্শ দিল, দেশ থেকে বের করে দাও, এই মক্কার জমিন থেকে বের করে তাকে অন্য দেশে পাঠিয়ে দাও। আবু জাহেল বলে, না, এটা করা যাবে না। এই হুজুর ভাইরাস এমন একটা ভাইরাস, এই হুজুর ভাইরাসটা যেখানে যায় সেখানে মানুষ মুসলমান হয়ে যায়। ভাতিজা মুহাম্মাদের যে চরিত্র, যে আখলাক, একে যদি এই মক্কা থেকে বের করে আর এক দেশে পাঠিয়ে দিই, তো ওই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওই দেশের সেনাবাহিনী প্রধান যা আছে সবাই মুসলমান হয়ে যাবে, সৈন্যবাহিনী আমাদের উপর আক্রমণ করবে। এটা করা যাবে না। তাহলে কি করা যায়? আর একজন পরামর্শ দিল, তাহলে কারাগারে ঢুকাও। আবু জাহেল বলল, না না, কারাগারে ঢুকানো যাবে না। এই হুজুর ভাইরাসরে যদি কারাগারে ঢুকাও, কারাগারে ঢুকাই দিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কারাগারে যারা আছে তারাও তো মুসলমান হয়ে যাবে। তাহলে নেতা কি করা যায়? আবু জাহেল নিজেই পরামর্শ দিল, একটাই মাত্র উপায়, তাকে যেখানে যে হালাতে পাও ধরে নিয়ে আসো, মৃত্যুদণ্ডের মুখোমুখি তাকে হতে হবে, ফাঁসির কাস্টে তাকে ঝোলাতে হবে। নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, এই টুপি এমনি এমনি আসে নাই, এই ইসলাম এমনি এমনি আসে নাই, জামাই পাঞ্জাবি এই ধর্ম এমনি এমনি আসে নাই। এই ধর্ম প্রতিষ্ঠার জন্যে, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে বিশ্বনবীকে দেশ থেকে বের হতে হয়েছে, কারাগারে ঢুকতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলার মতো হুমকি নবীজিকে শুনতে হয়েছে। আমরাও যারা নবীর খাঁটি উম্মত, আমরাও যদি জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে যদি থাকতে চাই, আমাদের উপরেও এই ধরনের হুমকি ধমকি আসবে। ইসলামের পথে চলতে যে আল্লাহ রসুল পিছপাও হন নাই, আমাদেরও পিছপাও হওয়া যাবে না। কথা ঠিক না বেঠে? আমরাও পিছপাও হব না। মনে রাখবেন, এই বাংলার জমিনে গোটা পৃথিবীতে যত ধরনের মোকাবেলা আসছে, মুসলমানরা সমস্ত মোকাবেলা, সমস্ত বাধাকে, যত ধরনের বাধা আসছে সমস্ত বাধাকে মোকাবেলা করেই কোরআনের পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করেছে। এখনো পর্যন্ত যত বাধা আসবে, বাধা মোকাবেলা করেই মুসলমানরা কালেমার পতাকা ওড়াবে। আল্লাহ রসুল পিছপাও হন নাই, কাফের বেঈমানরা পিছপাও হয়েছে, মুনাফিকরা পিছপাও হয়েছে। বিশ্বনবীর খাঁটি উম্মতেরা ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপাও হতে পারে না, পারে না। ঠিক না বেটি? এক চুল পরিমাণ পিছপাও হওয়া যাবে না। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলেন আমিন। আমি যে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইরা উঠো না, বসো, ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা সামনে যা করব আমাদের ফায়দাজনক আলোচনাই ইনশাআল্লাহ হবে। তোমরা কেউ উঠো না, উঠলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। ধৈর্য ধারণ করে বসো, ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআন থেকে আমরা আলোচনা শুনছি এবং করছি, বলেন পৃথিবীতে এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর আছে? কোরআনের চেয়ে মজাদার কিতাব আর আছে? এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক করবে, এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক গড়বে, কোরআন অনুযায়ী যে চলবে, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, এই কোরআন নিজে দাঁড়িয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওই কোরআন বলার জন্য সাক্ষী দেবে আর বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে যেন জান্নাত দেওয়া হয়। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীম তোমরা বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো, কারণ কোরআনে কারীম তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। স্বয়ং কোরআনে কারীম দাঁড়িয়ে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনবে, কোরআন অনুযায়ী যারা চলবে, যারা ঈমান আনবে, কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ নিজে স্বয়ং তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ নিজেই মর্যাদা বাড়ানোর কথা বলেছেন। এখানে কোরআনের আলোচনা চলছে, আমরা কোরআনের আলোচনা শুনছি, আমাদের মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ। কোরআনের মাদ্রাসায় যারা যায়, কোরআনের মাহফিলে যারা যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এটা তো দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান তো আছেই আছে। বিশ্বনবীজি বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। কোরআনওয়ালা জান্নাতীকে জান্নাতে বলা হবে, ও ভাই, দুনিয়াতে যেমন তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে, আজকে জান্নাতে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। একটা আয়াত তেলাওয়াত করবে তো তোমার জান্নাতের বিল্ডিং একতলা উঁচা হয়ে যাবে। একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাত একতলা উঁচা হয়ে যাবে। এজন্য নবীজি বলেন, বেশি বেশি কোরআনের আয়াত মুখস্থ করবা, কারণ তোমার যদি 10টা আয়াত যদি মুখস্থ থাকে, জান্নাতে তোমার বিল্ডিং আরো 10 তলা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি।
যদি 100টা আয়াত মুখস্থ থাকে 100 তলা বিল্ডিং তোমার জান্নাতে তোমার জন্য বেড়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে 100 তলার নিচে কোনো বিল্ডিং হবে না, সর্বনিম্ন বিল্ডিং হবে সেটা হলো 100 তলা। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের বিল্ডিং 100 তলা, সর্বনিম্ন সাধারণ মুসলমান যে তার জান্নাতটাও হবে 100 তলা। জান্নাতের মধ্যে 100 তলার নিচে কোনো বিল্ডিং নাই। বলেন না সুবহানাল্লাহ। 100 তলা বিল্ডিং তো পাবেই, এরপরে যদি কোরআনের আয়াত মুখস্থ থাকে আল্লাহ পাক বলবেন এক আয়াত পড়ো 101 তলা, আর এক আয়াত পড়বা 102 তলা, আর এক আয়াত পড়বা 103 তলা, বাড়তে বাড়তে শুধু বাড়তেই থাকবে। কোরআন শেখার দরকার আছে না নাই? এজন্যে জান্নাতের সবচেয়ে উঁচা বিল্ডিং হবে হাফেজে কোরআনদের। কারণ যারা কোরআনের হাফেজ তারা তো 30 পারাই মুখস্থ, তাদের বিল্ডিং হবে সবচেয়ে উঁচা। আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কোরআন পড়তে থাকো, পড়তে পড়বা আর বিল্ডিং তালা বাড়বে, পড়বা আর তোমার তালা বাড়বে। যেখানে যে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা শেষ হবে, সেখানেই বিল্ডিং শেষ হবে। কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে কোরআন না পড়ার কারণে, কোরআন না শেখার কারণে আজকে আমাদের নামাজটাও শুদ্ধ হচ্ছে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন শুদ্ধ করে পড়া। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক। আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় পাপ কাজ থেকে বাধা দিবে, বিরত রাখবে। বলেন, আমরা তো নামাজ পড়তে কপালের দাগ ফেলে দিয়েছি, পাপ কাজ থেকে কি বিরত থাকতে পেরেছি? থাকবো কেমনে? যা কামাই রোজগার করি তাও হারাম, নামাজের মধ্যে যা পড়ি তাও অশুদ্ধ। ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন সহি শুদ্ধ করে পড়া, এটা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কথা ভালো করে খেয়াল করে শুনবেন, দেখবেন আমার কথা ঠিক না বেঠিক, একটু খেয়াল করে শুনবেন। ইলমে দ্বীন শিক্ষা করা মানে যতটুক না শিখলে নামাজ শুদ্ধ হবে না, এতটুক শিক্ষা করা ফরজ। ফরজ তরক করলে, ফরজ ছেড়ে দিলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিসের গুনাহ? একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজটা হয়েছিল যখন আপনার বয়স 14 বছর 15 বছর, যখন আপনি বালিগ হয়েছেন, তখন আপনার উপরে দায়িত্ব এসেছে ফরজ, তখনই আপনাকে আদায় করতে হবে। আপনি যে শিখেন নাই, এখন আপনার বয়স ফরজ ওই 50 বছর, ওই যে 15 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত যত রাকাত নামাজ পড়েছেন, মাসআলা অনুযায়ী ফতোয়া অনুযায়ী কোরআন অশুদ্ধ করে পড়ার কারণে 1 ওয়াক্ত নামাজ শুদ্ধ হয় নাই, কবুল হয় নাই। কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চান তো রহমতের ওসিলায় মাফ করতে পারেন। মাসআলা অনুযায়ী কোরআন অশুদ্ধ পড়ার কারণে নামাজ শুদ্ধ হয় নাই। আর নামাজ যদি শুদ্ধ না হয়, এই নামাজ কবুল হবে? বলেন তো। নামাজ শুদ্ধ করার জন্য শর্ত ছিল কোরআন সহি করে পড়া। আসেন, কত মারাত্মক ভুল আমরা করছি। আমি যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, সানা পড়লাম, এরপরে কি সূরা ফাতিহা পড়তে হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদু বড় হা, অধিকাংশ মুরব্বীদের, যুবক ভাইদের এই বড় হা উচ্চারণ আসে না, ছোট হা আলহামদু, বাংলায় হ দিয়ে উচ্চারণ আসে। কথা ঠিক না বেঠিক? এখন আসেন, আলহামদুলিল্লাহ যদি উচ্চারণ করেন অর্থ কি আসে? হামদুন শব্দের অর্থ হলো ধ্বংস হওয়া, সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য ধ্বংস কামনা করতেছেন, এই নামাজের 12টা বাজবে কি বাজবে না? আপনি বললেন আলহামদু, সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, মানে আল্লাহ ধ্বংস হয়ে যাক। আসেন এবার
বেশিরভাগ আমরা সূরা ইখলাস দিয়েই নামাজ পড়ি, 4 কুল দিয়েই নামাজ পড়ি, সূরা ফালাক, সূরা নাস দিয়েই নামাজ পড়ি। যখন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আরবিতে বড় কফ, বাংলায় উচ্চারণ করলে যারা বাংলায় শিখেছেন ক দিয়ে উচ্চারণ করতে হয়, যেটা আরবিতে কাফ উচ্চারণ আসে। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলেন ওই আল্লাহ যিনি এক। যখনই আপনি বললেন কুল হুয়াল্লাহ, অর্থ হয়ে যায় ওই আল্লাহরে তুমি খাও যে আল্লাহ এক। নাউযুবিল্লাহ মিন যালিক। নামাজ আছে না গেছে? ওই আল্লাহরে খাও, আপনি খোলেন না ডিকশনারি, কুল মানে খাওয়া, কাপ দিয়েই আমরা বেশিরভাগ উচ্চারণ করি। ওই আল্লাহরে খাও যে আল্লাহ এক। এক মুরব্বী নামাজের পরে বসে বলছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি শুনে আশ্চর্য হলাম, বয়স হবে 60 বছরের কাছাকাছি। আমি বললাম আবার বলেন তো আস্তাগফিরুল্লাহ। আমি বললাম জানেন আস্তাগফিরুল্লাহ মানে কি? মানে হলো আয় আল্লাহ আমি কাফের হতে চাই। নাউযুবিল্লাহ। ছোটবেলা থেকেই আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি কাফের হতে চাই। সমস্যাটা কি? শব্দটা হবে আস্তাগফিরুল্লাহ, গাইন দিয়ে উচ্চারণ হবে। আরবি শব্দ গাইন, বাংলা শব্দ দিলে গ, সেখানে যে আপনি ক দিয়ে উচ্চারণ করলেন ক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হলো আমি কাফের হতে চাই, কাফের হতে চাই। তো যেই তওবা ছাড়া গুনাহ মাফ হয় না, সে তওবাই আমার শুদ্ধ হলো না, কিসের মুসলমান আমি? কথা ঠিক না বেঠিক? এই জন্যই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা, যাতে করে মানুষ কিছু শিখতে পারে। বলেন আমি যে কথা বললাম এটা গুরুত্বপূর্ণ কথা কিনা? আগামীকাল ইমাম সাহেবের কাছে শিখবেন, মশক করবেন। না হলে এই যে ফজরের নামাজ পড়বেন মাসআলা অনুযায়ী ফজরটাও হবে না, এশাও হয় নাই, ফজরও হবে না। এটাই ফতোয়া, কারণ অশুদ্ধ। আপনি বলবেন আল্লাহ তোমার ধ্বংস হোক, আর নামাজ হবে অত সহজ? প্রিয় ভাইরা আমার, কোরআন মানুষকে হেদায়েতের কিতাব, মানুষকে হেদায়েতের পথ দেখায়। আজকে আমরা হেদায়েত পাচ্ছি না, কারণ হলো কোরআন তো শুদ্ধ করে পড়তে জানি না। কোরআনে কারীমের মাহফিল, কোরআনের গুরুত্ব নিয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কোরআনের কাছে যে আসবে সে সোজা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী যে চলবে সোজা জান্নাতে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। দ্বীনের আলোচনা, কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য যারা রাস্তায় বের হলো, কোরআন অনুযায়ী চলার জন্য যারা রাস্তায় বের হলো, কোরআন শেখার জন্য যারা রাস্তায় বের হলো, এই রাস্তা বাংলাদেশের কোনো রাস্তা না, এই রাস্তা হলো সোজা জান্নাতের রাস্তা। এই রাস্তার মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে একটি দল জান্নাতে যাবে সে একটি দল কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সুন্নাত এবং সাহাবায়ে কেরামের মত এবং পথের অনুসারী যারা হবে তারাই সোজা জান্নাতে চলে যাবে। নবীজি বলছেন আমার উম্মত 73 দলে ভাগাভাগ আছে। বলেন তো, বাবার অভাব নাই, পীরের অভাব নাই। সব পীর বলতেছে আমার দলে আসো জান্নাত পাবা, আমার দলে আসো জান্নাত পাবা। যে ল্যাংটা বাবা, যার পরনে কাপড় নাই, সেও বলে আমার মুরিদ হও জান্নাতে যাবা। ঠিক না ঠিক? আচ্ছা বলেন, ল্যাংটা বাবা যদি বলে আমার দলে মুরিদ হও জাহান্নামে যাবা, কেউ মুরিদ হবে তার দলে? কোন পীর, কোন বাবা জাহান্নামের কথা কয় না, সব বাবা সব পীর জান্নাতের কথা বলে। বলেন একজন সাধারণ মুমিন এত দল, কোন দলে যে সে জান্নাত পাবে, সে একটা বিভ্রান্তের মধ্যে পড়বে কি পড়বে না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন কোন দলে যাওয়ার দরকার নাই, কোরআনের দলে আসো, কোরআনের পক্ষে চলে আসো। কোন পীরের কাছে, ল্যাংটার কাছে যাওয়া লাগবে না, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের মত পথ ছিল কোরআন, নবীর মত নবীর পথ ছিল কোরআন। কোরআনের উপরে আসছে, সবাই জান্নাতি হয়ে গেছে। তুমি আবার কোন দল খোঁজো? তুমি সহজ বিষয়, সহজ জিনিস বুঝো না।
কেন তুমি ল্যাংটার কাছে যাবা? কেন তুমি বাবার কাছে যাবা? কেন তুমি ভণ্ডের কাছে যাবা? তুমি কোরআনের কাছে আসতে পারো না? সবাই ধোঁকা খাচ্ছে। সবাই আজকে যে নামাজ পড়ে না সেও কিন্তু জান্নাতে চায়, ঠিক না বেঠিক? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সে কি জাহান্নামে যেতে চায়? বলেন তো ভাই আমার, সেও কিন্তু জান্নাতে যেতে চায়। আর জান্নাতের রাস্তা চিনতে যেই ভুল করমে বিপরীত রাস্তায় চলে যায়, আর বিপরীত রাস্তায় যেই জাহান্নামী হয়ে যাচ্ছে। ঢাকা এদিক, আপনি চললেন এদিকে, জীবনে ঢাকা যেতে পারবেন? বলেন তো। ঢাকায় যেতে হলে ঢাকার রাস্তা ধরতে হবে, চট্টগ্রামের রাস্তা ধরলে ঢাকা যাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে হলে কোরআনের রাস্তা ধরতে হবে, কোরআনের রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, সাধনা করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহকে পাওয়া সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পাওয়ার জন্য আগাতে হবে, চেষ্টা করতে হবে। বান্দা ঘরে বসে থাকলেই তো হেদায়েত পাওয়া যাবে না, তাফসীর মাহফিলে আসতে হবে। ঘরে বসে বসে থাকলে হেদায়েত কখনো আসবে না। তাফসীর মাহফিলে আসো, কোরআনের কাছে আসো। আমি তো এতটুকু দেখতে চাই, তোমার চেষ্টা দেখব, দেখেই আমি আল্লাহকে পাওয়ার রাস্তা তোমার জন্য সহজ করে দেব। হেদায়েতের মালিক কে? কোরআন বান্দাকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো মানুষ না, কোনো নবীও না। নবীরা যদি হেদায়েতের মালিক থাকতেন, নূহ নবীর স্ত্রী কখনো জাহান্নামী হইতেন না, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতেন না। কথা ঠিক না বেঠিক? কিন্তু নবীদের হাতেও হেদায়েত নাই। নূহ নবীর স্ত্রী জাহান্নামে হয়ে গেছেন, নূহ নবীর ছেলে কেনান জাহান্নামে চলে গেছেন। নবী হয়েও সন্তানকে হেদায়েত দিতে পারেন নাই। কারণ হলো হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির চাচা আবু তালেব 44 বছর পর্যন্ত নবীজিকে লালন পালন করেছেন, নবীজিকে বুকে উঠাইছেন। 6 বছর বয়স থেকে নিয়ে নবীজির বয়স যখন 50 বছর, এই 44টা বছর পর্যন্ত বিশ্বনবীকে লালন পালন করেছেন। নবীজি বহু চেষ্টা করেছেন আমার চাচা যেন হেদায়েত পেয়ে যায়, আমার চাচা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, ইচ্ছা করলে আপনি যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি চাই তো আবু তালেব হেদায়েত পাবে, তা না হলে পাবে না। আবু তালেব হেদায়েত পায় নাই, হযরত ওমর হেদায়েত পেয়ে গেছে। কেন? আবু তালেবও তো নেতা। সে জানতো আমি যদি মোহাম্মদ আমার ভাতিজার হাতে মুসলমান হই তাহলে মোহাম্মদ হয়ে যায় নেতা, আমি চাচা হয়ে যাই কর্মী। এই জানার কারণে ক্ষমতার লোভে, নেতাগিরির লোভে সে কোরআনের কাছে আসে না। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে, হেদায়েত পাওয়ার জন্য অগ্রসর হতে হবে, চেষ্টা করতে হবে। একজন আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে, একজন আলেমের বাড়িতে যাবে তওবা করার জন্য। বুখারীর ঘটনা, বুখারীর বর্ণনা। আমার কথা বুঝে আসতেছে কিনা ভাইরা আমার? বেচারা ঘর থেকে বের হয়েছে, আলেমের বাড়িতে যাবে তওবা করার জন্য। ঘর থেকে যখন বের হলো, প্রতিমধ্যেই মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেলেন। আজরাইল এসে জান কবজ করে ফেললেন। জান কবজ হয়ে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা হাজির, জান্নাতের ফেরেশতাও হাজির। জাহান্নামের ফেরেশতা বলে, এই ব্যক্তি নাফরমান, আলেমের বাড়িতে তওবা করতে যাচ্ছিল কিন্তু তওবা করতে পারে নাই, তার রূহ আমরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে চলে যাব। জান্নাতের ফেরেশতারা বলছে, না না, এই বেচারা তো তওবার উদ্দেশ্যেই তো বের হয়েছিল, কিন্তু সে তো জানে না তার মউত কখন কোথায় লেখা। মউত হাজির হয়ে গেছে, এটা তো তার কোনো দোষ না। অতএব আমরা জান্নাতি ফেরেশতারা তার রূহটা নিতে চাই। দুই দল ফেরেশতা ওখানে ঝগড়া। জাহান্নামের ফেরেশতা বলে আমরা নিব রূহ, জান্নাতের ফেরেশতা বলে আমরা নিয়ে যাব রূহ। এক পর্যায়ে ফেরেশতারা বলল, আমরা জ্ঞানজাম করে লাভটা কি? ফয়সালা করার মালিক তো আল্লাহ আমাদের মাঝে আছেন, চলো না আল্লাহর কাছে যাই সমাধান নিতে। আল্লাহর কাছে চলে গেল ফেরেশতারা।
আল্লাহ পাক বলে দিলেন সমাধান হলো এটা, এই বান্দা যেই জমিনের উপরে ইন্তেকাল করেছেন, ওই বান্দা যেই জমিনের উপরে ইন্তেকাল করেছেন ওই জায়গা থেকে তার নিজের বাড়ি মাপ দিবে, আলেমের বাড়ি মাপ দিবে। মাপ দেওয়ার পরে যদি দেখো বান্দাটা আলেমের বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, তাহলে তার রূহ নেবে জান্নাতের ফেরেশতারা, বোঝা গেল সে তওবার কাছাকাছি চলে গিয়েছে। আর মাপ দেওয়ার পরে যদি দেখো সে আলেমের বাড়ি থেকে এখনো দূরে, নিজের বাড়ির কাছাকাছি, বোঝা গেল এখনো তওবার কাছাকাছি যেতে পারে নাই, অতএব তার জান্নাতের ফেরেশতারা তার রূহ নিতে পারবে না, জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে চলে যাবে। আল্লাহ পাকের সমাধান। নবীজি বলছেন ফিলহাল বিষয়টা ছিল এরকম, লোকটা নিজের বাড়ির কাছাকাছিই ছিল, আলেমের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক দেখছেন আমার বান্দা তো আমাকে পাওয়ার জন্য তো অগ্রসর হয়েছে, এতটুকু ওসিলা দেখে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ফেরেশতাকে আরেক দল ফেরেশতাকে হুকুম করলেন, হে জমিন, জমিনের উপর আল্লাহ পাক হুকুম করলেন, হে জমিন, ওই বেচারার নিজের বাড়ি তুই দূরে চলে যা, আলেমের বাড়ি কাছাকাছি চলে আয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঘটনা এরকম ছিল, বেচারা ছিল নিজের বাড়ির কাছাকাছি, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ পাক জমিনের উপরে হুকুম করলেন, জমিন নিজের বাড়ি দূরে চলে যা, লম্বা হয়ে যা, আলেমের বাড়ি তার কাছাকাছি চলে আয়, খাটো হয়ে যা। ফেরেশতারা মাপ দিল, মাপ দেওয়ার পরে দেখলো আলেমের বাড়ির কাছাকাছি, ফায়সালায় আল্লাহর ফায়সালায়, অতএব সে তওবার কাছাকাছি, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি জান্নাত পাওয়ার জন্যই তো, কথা ঠিক না বেঠিক? হেদায়েত পাওয়ার জন্যই তো এখানে আসছি। আল্লাহ এতটুকুই আমাদের কাছে চান, বান্দা একটু হেদায়েত পাওয়ার চেষ্টা করো, একটু কোরআনের কাছে যাও, কোরআনের কাছে আসো, তাহলে আমি আল্লাহ এতটুকু চেষ্টা দেখেই তোমাকে মাফ করে দেব। আজকে শুনলেন কিছু কথা, কোরআন অশুদ্ধ পড়লে কি গুনাহ, মনের মধ্যে তো একটু অনুভূতি আসছে, আহারে কি করলাম, এতটুকু অনুভূতি আপনার জান্নাতে যাওয়ার ফায়সালা। সুবহানাল্লাহ। এতটুকুই আল্লাহ পাক চান। হেদায়েতের মালিক হলেন আল্লাহ, পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? বিবাহ শাদী করেন কেন? ইচ্ছা করলে আল্লাহ পাক ডাইরেক্ট সন্তান দিতে পারেন কি পারেন না? বিবাহ শাদী করি, এটা ওসিলা, বিবাহ শাদীর মাধ্যমেই সন্তান পয়দা হয়। ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। গাছ লাগান কেন? ওসিলা, কথা ঠিক না বেঠিক? গাছ লাগান কেন? ওসিলা। বিবাহ করেন কেন? ওসিলা। আল্লাহ পারেন ইচ্ছা করলে, কিন্তু এটা ওসিলা আমাদের তালাশ করতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমাদের ওসিলা খুঁজতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই না দিবেন। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে গোমরাহ করার কেউ নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিতে চান, তাকে গোমরাহ করার অধিকার কারো নাই। আর আল্লাহ পাক যদি কাউকে গোমরাহ করতে চান, তাকে হেদায়েত দেওয়ার মালিক জমিনে কারো হাতে নাই। ফিরআউনের মতো, কাফেরের মতো ঘরে থেকেও আল্লাহ পাক হেদায়েত দিবেন কি দিবেন না? তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে ঘটনা আসছে, ফিরআউনের ঘরে থেকে হেদায়েত পেয়েছে, বহু চেষ্টা করেছে গোমরাহ করার জন্য, কিন্তু গোমরাহ করতে পারে নাই। আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, গোমরাহ করার অধিকার কারো নাই। ফিরআউনের পালক মেয়ে ছিল, একজন পালক মেয়ে। ওই পালক মেয়ের একজন খাদেমা ছিল, যার নাম হলো মাশতা। ফিরআউনের পালক মেয়ের খাদেমা ছিল। ফিরআউনের পালক মেয়ের চুল পরিপাটি করে দিত, আঁচড়িয়ে দিত, খিদমত করে দিত। এই মাশতা মুসা নবীর উপরে ঈমান এনেছেন, ভিতরে ভিতরে গোপনে গোপনে মুসা নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছেন। ফিরআউন টের পায় না, কেউ টের পায় না, গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদত করেন। হঠাৎ করে কোনো এক সময় মাশতার চুল পরিপাটি করতে যে চিরুনিটা নিচে পড়ে গিয়েছে জমিনে। মাশতা যখন চিরুনিটা উঠাতে গেল,
তার জবান দিয়ে অটোমেটিক ভাবে বের হয়ে গেল বিইসমি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের নামে আমি চিরুনি উঠালাম। আমরা যেমন কোনো কাজ করতে গেলে শুরুতে যেমন বিসমিল্লাহ বলি, ফিরআউনের পালক মেয়ের খাদেমা যখন চিরুনিটা যখন উঠাতে গেল অটোমেটিক ভাবে জবান দিয়ে আল্লাহর নাম বের হয়ে চলে আসলো। এবার ফিরআউনের পালক মেয়ে বলছে, মাস্তা, কোন রবের নাম তুমি মুখে উচ্চারণ করলে? তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে মেনে নাও না? মিশরের সমস্ত মানুষ আমার বাবাকে খোদা মানে, তুমি আবার কোন রবের নাম নিলে, কোন খোদার নাম নিলে? মাস্তা বলে, আমি আমার খোদা, তোমার খোদা, তোমার বাপের খোদা, বিশ্ব জগতের মালিক যিনি, সেই খোদার নামে আমি চিরুনিটা উঠালাম।